আল্লাহর নবী মদিনায় আসলে চারটি কাজের কথা বলতেন। প্রথমে আল্লাহ নবী বলেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। আল্লাহ নবী মদিনায় এসেই চারটি কাজ বলতেন, হে মানব সকল, আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা সালামের অধিক প্রচলন করবা, ওয়া আত'ইমুত তাআম, আর মানুষদেরকে বেশি করে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ। এরপরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে ধরবা। এরপরে কি করবা? ওয়াসাল্লু বিল লাইল, রাতের ওই অংশে নামাজে দাঁড়াবা। ওয়ান নাসু নিয়াম, যখন মানুষজনেরা ঘুমায়া থাকে। চারটি কাজ যেই সমাজের মানুষেরা করবে, তাদখুলুল জান্নাতা বিস সালাম, ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিরাপদে জান্নাতে দিবেন। এখন এই চারটি কাজের মধ্যে একটি হচ্ছে আফসুস সালাম, সালামের প্রচলন করা। আব্দুল্লাহ বিন সালাম প্রত্যেক সময় তিনি ঘন ঘন বাজারে যাইতেন। একজন সাহাবী থেকে বললেন যে, হে আব্দুল্লাহ বিন সালাম, যখন সে মুসলমান হলো তখন, আব্দুল্লাহ বিন সালাম, তুমি কি নবীজির হাদিস শোনাই? আল্লাহ নবী বলছেন যে বাজার হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, তুমি কি এই হাদিসটা শুনো নাই? আব্দুল্লাহ বিন সালাম বলেন, হ্যাঁ আমি শুনছি নবীজির হাদিস, কিন্তু আমি আসি আমার উদ্দেশ্য আরেকটা, আমি বেশি মানুষকে দেখি, বেশি মানুষকে সালাম দেই, আমার সওয়াব হয় বেশি। সুবহানাল্লাহ। কেন যাচ্ছেন বাজারে? আপনি তো যাচ্ছেন, তিনিও যাচ্ছেন বাজারে। কেন যাচ্ছেন আপনি? আপনি যাচ্ছেন অনর্থক কথা বলেন, মানুষের গীবত করার জন্য যাচ্ছেন, তিনি এই জন্য যান নাই, তিনি বেশি সালাম দিতেন। ওয়াসিলুল আরহাম, আর আত্মীয়তার বন্ধনকে মজবুত করার জন্য। আত্মীয়তার বন্ধনের জন্য আমি একটি ফুল আলোচনা করেছিলাম গত জুমার আগের জুমায়। আজকেও আপনি আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করতে, আপনার গরুর গোশতের মধ্যে আপনার আত্মীয়দের একটা হক আছে, আছে না নাই? আপনার আত্মীয়দের একটা হক আপনার কুরবানিতে আছে। এটি দিয়ে আপনি পারবেন যে আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করে ধরতে পারবেন। এরপরে ওয়াত'ইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়ানোর উত্তম দিন আজকের দিনটাই, যেই দিনে ঈদের দিন বেশি করে গরিব মিসকিনকে খাওয়াবেন। ধনী লোকেরা তো প্রত্যেক দিনে গরুর গোশত খাইতে পারে, গরিব লোকেরা খাইতে পারে না। যারা আপনার বাড়িতে আসবে, আপনার বাড়িতে আইসা গোশত চাইবে, আপনার ভাগ্য ভালো যে আপনি মানুষদেরকে খাবার খাওয়ানোর সামর্থ্য আপনার হয়েছে। আপনার মতো ভাগ্যবান কেউ হতে পারে না। আর আপনিই যদি না দেন, তাহলে আপনার ভাগ্যটা খুশনসিব হয় নাই, আপনার ভাগ্যটা খারাপ বলেই বিবেচিত হলো।